আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সহজ ও মজাদার ব্যানানা প্যানকেক। অল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন দারুণ মজার সুস্বাদু এই কেক। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেক তৈরির আগে প্রথমেই ময়দা খুব ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা চেলে নেবার শেষ পর্যায়ে অ্যাড করছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বাজারে বিভিন্ন ধরনের বেকিং পাউডার পাওয়া যায়, সেক্ষেত্রে বেকিং পাউডার ব্যবহারের আগে পরিমাণটা বুঝে তারপরে ব্যবহার করবেন। ময়দা চেলে নেবার পর অ্যাড করছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে এখানে কলা ব্যবহার করা হবে, সেক্ষেত্রেও কিছুটা মিষ্টি অ্যাড হবে। ময়দার সাথে ভালোভাবে চিনি মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি কলা। এখানে আমি মাঝারি সাইজের 2টি কলা নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে কলা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেবার পর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেবার পর মিশিয়ে নিয়ে অ্যাড করছি দুধ 1/4 কাপ। দুধ দেবার পর এখন অল্প অল্প করে ময়দার মিশ্রণ অ্যাড করে ব্যাটার রেডি করে নিব। সম্পূর্ণ ময়দার মিশ্রণ দেওয়া হলে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যান গরম হয়ে আসলে আঁচ লোতে রেখে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দেবার পর তৈরি করে রাখা কেকের ব্যাটার সামান্য নিয়ে গোল করে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবার পর অপেক্ষা করব প্রায় 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিচ্ছি। আবারও অপেক্ষা করব 30 থেকে 40 সেকেন্ড। 2 পাশ হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি কেক বানিয়ে দেখাচ্ছি। কেকগুলো একটু আমি সাইজে ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় করে বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা যদি বেশি বা কম হয়, সেক্ষেত্রে অবশ্যই সময়টা একটু কম বেশি হতে পারে। এভাবেই আমি সবগুলো কেক বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। সবগুলো কেক তৈরি, এখন পরিবেশনের পালা। পরিবেশনের আগে কেকের উপরে সামান্য মধু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু। খুব সহজে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল চটজলদি মজাদার ব্যানানা কেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।